নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডুমুরের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে এমন সুস্বাদু, এর কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। যেমন যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে বা রক্তশূন্য রয়েছে, তাদেরকেও ডক্টর এই ফল খাওয়ার পরামর্শ দেন। এই ফল রান্না করেও খাওয়া যায়, আবার পাকা অবস্থায় শুকনো করেও খাওয়া যায়। তো চলুন এবার কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো ডুমুর নিয়েছি। এগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব। চেষ্টা করবেন একটু নরম ডুমুর নেওয়ার। ডুমুরগুলো আমি একটা 3 ভাগ করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে 2 ভাগ করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি। আগে থেকেই ডুমুরগুলো ধুয়ে তারপর কেটে নিয়েছি, তো এরপর আর ধোয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ডুমুরগুলো কিভাবে কেটে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে ডুমুরগুলো কেটে নেবেন। এবার চলে যাই মূল রান্নার দিকে। এটা কিন্তু খুব কম সময়েই বানানো হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। প্রথমেই আমি একটা কড়াই 1 কাপ মতো জল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা ডুমুরগুলো দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আর ডুমুরগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন জলের পরিমাণটা খুব বেশি যেন না দেওয়া হয়। ঠিক এমনভাবে জলটা দিতে হবে যাতে ডুমুরের মধ্যেই জলটা পুরোপুরি শুকনো হয়ে যায়। এতে করে ডুমুরটা খেতেও ভালো লাগবে, আর ডুমুরের পুষ্টিগুণটা এর মধ্যেই রয়ে যাবে। তবে আপনারা যদি মনে করেন জলটা ফেলে দেবেন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে জলটা প্রায় ডুমুরের মধ্যেই শুকনো করে নিয়েছি, আর ডুমুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার একটা অন্য পাত্রে নামিয়ে রেখে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ডুমুরগুলো একটা পাত্রে নামিয়ে রেখেছি, আর কড়াইটাও পরিষ্কার করা হয়ে গেছে। এরপর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সরিষার তেল। এবার তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডুমুরগুলো ভালোভাবে ভেজে নেব। ডুমুরগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ আমাদের আগে থেকেই ডুমুরটা সেদ্ধ করা রয়েছে। এইভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। ডুমুর ভাজা প্রায় আমাদের হয়েই এসেছে। আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডুমুরের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর ডুমুর ভাজা প্রায় রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, আমাদের ডুমুর ভাজা সম্পূর্ণভাবে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।